আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল। আল্লাহর নবীর প্রতি কেমন মুহাব্বত, নবীকে কেমন মুহাব্বত করতেন, নবী আবার সাহাবাই কেরামকে কেমন মুহাব্বত করতেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী যে ইয়ামেনের একটা দায়িত্ব দিয়ে পাঠালেন, ইয়ামেন থেকে একটা মুসলমানের প্রতিনিধি দল আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামেনে মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। মুসলমানদের জন্য তিনজন ব্যক্তি দরকার। একটা হলো শিক্ষাদানের জন্য একজন শিক্ষক দরকার, 2 নম্বরে একটা গভর্নর দরকার, 3 নম্বরে একজন বিচারপতি দরকার, বিচারক দরকার। ইয়া রাসূলুল্লাহ, এই 3 জন মানুষের তাকাযা নিয়ে আপনার কাছে এসেছি গো নবী, এই 3 জন মানুষ আপনি আমাদেরকে দেন। আল্লাহর নবীজি ইয়ামেনের প্রতিনিধি দলকে বললেন, যুদ্ধের সময় 3 জন মানুষ দেওয়া তো সম্ভব না, তবে একজন মানুষ আমি দেব, যেই একজন মানুষ 3 জন মানুষের কাজ করবে, 3টা দায়িত্ব একাই পালন করবে, এমন একজন মানুষকে দেব। ওই মানুষটা আর কেউ না, আমার আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ঘটনা বড় লম্বা চওড়া, সংক্ষেপে বলার জন্য চেষ্টা করতেছি। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি উটের উপরে চড়াইয়া দিলেন। উটের উপরে চড়াইয়া দেওয়ার পরে আল্লাহর নবীজি মুআজকে বিদায় দিচ্ছেন। হযরতে মুআজ উটের উপরে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। আল্লাহর নবীজি নিচ থেকে মুআজকে ডিরেকশন দেয়, মুআজের শিক্ষকতার দায়িত্ব এমনভাবে পালন করবে, মুআজের গভর্নরের দায়িত্ব এমনভাবে পালন করবে, মুআজের বিচারকের দায়িত্ব এমনভাবে পালন করবে। হযরতে মুআজ মদিনা ছেড়ে ইয়ামেনের দিকে রওনা করে। আল্লাহর নবীজি মুআজের সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে মুআজরে বিদায় দেয়। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর নবীজি তার 63 বছরের জিন্দেগিতে এমনভাবে কোনো ব্যক্তিরে, কোনো সাহাবীরে বিদায় দেয় নাই। মুআজ উটের উপরে সওয়ার হয়ে ইয়ামেনের দিকে রওনা করে। আল্লাহর নবীজি পিছন পিছন যায় আর মুআজরে ডাক দিয়ে বলে, মুআজ রে, এই দায়িত্বটা এমনভাবে পালন করবে। মুআজও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহর নবীজিও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহর নবীকে মুআজ ডেকে বলে, ও মুআজ রে, আল্লাহর নবীকে মুআজ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হয়, আপনারে ছেড়ে আমি সেই ইয়ামেনের জমিনে পড়ে থাকব, আপনার পিছনে আর নামাজ আদায় করা হবে না, আপনার সামনে বসে আর দিনের নসিহত শোনা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার আর খেদমত করতে পারবো না। মদিনার সমস্ত সাহাবীরা আপনার পাশে বসে আপনার কথা শুনবে, আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থেকে আপনার বরকত অর্জন করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়ামেনের গভর্নরের দায়িত্বে থাকবো, ইয়ামেনের বিচারকের দায়িত্ব থাকবো, ইয়ামেনের সমস্ত মুসলমানের শিক্ষকতার দায়িত্ব পালন করব। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে? কিন্তু নবী গো, আপনার চেহারা আর দেখতে পারবো না, আপনার সঙ্গে আর সাক্ষাৎ হবে না, আপনার মজলিসে আর বসতে পারবো না, এর চাইতে বড় ব্যথিত আর কেউ হতে পারে না। আল্লাহর নবীর সাহাবী মুআজ মদিনার দরজা পার হয়ে চলে যায়। আল্লাহর নবীজি মুআজরে মদিনার গেট পর্যন্ত আগায়া দিয়ে আসলেন। হযরতে মুআজ অনেকটা দূরে চলে গেছে। আল্লাহর নবীজি তাকায়া আছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে ফুপায়া ফুপায়া কান্না করেন। মুআজও বারবার পিছনের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। হঠাৎ করে আল্লাহর নবীজি মুআজকে ডাক দিলেন, ও মুআজ রে, একটু দাঁড়াও, এই মাত্র জিবরাইল এসে আমারে খবর দিল, তুমি যখন ইয়ামেনে বিচারকের দায়িত্বে থাকবে, তুমি যখন ইয়ামেনে গভর্নরের দায়িত্বে থাকবে, আমি নবীজি মদিনার মধ্যে ইন্তেকাল করব, তোমার সঙ্গে আবার আর দেখা হবে না। মুআজ রে, একটা বার দাঁড়াও, তোমারই আর একটা বার আমি একটু আদর করে দেই। মুআজ রে যখন নবীজি মুআজ বলে ডাক দিয়েছে, মুআজ উটের উপর থেকে পড়ে গেছে। আল্লাহর নবীজি পাগলের মতো দৌড় দিছে। মুআজ রে বুকের মধ্যে জড়ায়া ধরে। মুআজ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ,
এটাই আপনার সঙ্গে জীবনের শেষ দেখা গো নবী। আর আপনারা দেখতে পারবো না, আপনার সোহবত আর নিতে পারবো না। নবী গো, এই কষ্ট তো আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবীজি মুআজকে ডাক দিয়ে বললেন, ও মুআজ রে, আমার প্রতি তোমার এই মোহাব্বত ভালোবাসা সামান্য দূরত্ব আজকে তুমি সহ্য করতে পারো না। মুআজ রে, শুনে রাখো, দুনিয়াতে তোমার পরে আমার এমন অনেক উম্মত আসবে, হাজার হাজার বছর পর্যন্ত আমার উম্মতেরা আসবে, যাদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। টাকার অভাবে, দারিদ্রতার কারণে আমার রওজা মোবারক পর্যন্ত জিয়ারত করার সুযোগ হবে না। কিন্তু আমার ওই উম্মতের মধ্য থেকে যারা আমি নবীর সুন্নতের অনুকরণ করবে, আমি নবীর সুন্নতকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, আমি নবীর সুন্নতকে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে বাস্তবায়ন করবে, ও মুআজ শুনে রাখো, আমার ওই সমস্ত উম্মতেরা জান্নাতের মধ্যে আমি নবীর সঙ্গে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমি নবীকে মহাব্বত করলো, আর যে ব্যক্তি আমি নবীকে মহাব্বত করলো আমি নবীর সঙ্গেই জান্নাতের মধ্যে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুআজকে আল্লাহর নবীজি সান্ত্বনা দেয়, মুআজ রে, কান্না করো না, আমার অনেক উম্মত আসবে যারা নিজের জীবনের চাইতে আমাকে বেশি মহাব্বত করবে, তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, তাদের সঙ্গে আমার দেখা হবে না, কিন্তু আমি নবীর সুন্নতকে মহাব্বত করার কারণে, মান আহইয়া সুন্নতি, আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করার কারণে আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে তারা বসবাস করবে। মুহতারাম হাজিরিন, আজকের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, নবীর সুন্নতের প্রতি আজকে আমাদের গুরুত্ব নাই। নবীজি কেমন করে খানা খেয়েছেন, নবীজির নামাজটা কোন তরিকায় কেমন ভাবে হতো, নবীজি কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীর সুন্নাতের প্রতি আজকে আমাদের কোনো গুরুত্ব নাই, ভ্রুক্ষেপ নাই। দুনিয়াদারিত্ব নিয়ে আজকে আমরা ব্যস্ত, নবীর উম্মত দাবি করে বসে আছি। অথচ আল্লাহর নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সন্তান আদি, তোমাদের পিতামাতা, তোমাদের নেতা নেত্রী, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মোহাব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ ইমানদার মুমিন হতে পারবা না। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমার বিবির প্রতি কত মোহাব্বত। বিবি যদি বলে দাড়িটা রাখলে তোমারে মুরব্বি মুরব্বি দেখা যায়, বিবির কথাই দাড়িটা কেটে ফেলি, তার মানে নবীর প্রতি মোহাব্বত নাই, বিবির প্রতি বেশি মোহাব্বত। সন্তানের মোহাব্বত দিনের মধ্যে, নবীর প্রতি মোহাব্বত নাই, নবীর সুন্নতের প্রতি ভ্রুক্ষেপ নাই। নেতা যা বলে নেতার পিছনে পিছনে দৌড়াই, নেতা যদি নবীর আদর্শের বিপক্ষে বলে নেতার কথাটাকেই গ্রহণ করি। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত এই নেতার চাইতে আমি নবীকে বেশি মোহাব্বত করতে না পারবে। তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান আদি দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত না বেশি মোহাব্বত করতে পারবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার মুমিন হতে পারবে না। সুতরাং আমরা যদি পরিপূর্ণ ঈমান নিয়ে আল্লাহর জান্নাত অর্জন করতে চাই, নবীর প্রতি মোহাব্বত, সাহাবায়ে কেরাম যেমন মোহাব্বত করেছেন, সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কোরবানি করেছেন নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসায়, নিজের জীবন, নিজের জান মাল সব কিছুকে কোরবানি করেছেন নবীর মোহাব্বতে, ভালোবাসায়। আল্লাহর নবীর মোহাব্বত, ভালোবাসা সাহাবায়ে কেরামের মতো আমাদের অন্তরের মধ্যে যদি বদ্ধমূল করতে পারি, তবেই গা আমি নবীর প্রকৃত আশিক, নবীর উম্মত, তবেই গা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সর্বোপরি যেই দুইটা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, নবীর আনুগত্য, নবীর অনুসরণ অনুকরণ, যেটা নবীকে পরিপূর্ণ মোহাব্বতের মাধ্যমে, নবীর সুন্নতকে মোহাব্বতের মাধ্যমে, সুন্নতের বাস্তবায়নের মাধ্যমে
যেই দুইটা পুরস্কার পাওয়া যাবে, একটা হলো আল্লাহর মহাব্বত ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমরা যদি পরিপূর্ণ কল্যাণকামী হতে চাই, সফল কাম হতে চাই, তাহলে আল্লাহর নবীকে অনুসরণ করার মাধ্যমে, নবীর মহাব্বত, নবীর সুন্নতকে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং আল্লাহর ভালোবাসা অর্জন করে পরপারে আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর পরিপূর্ণ আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা তৌফিক দান করুন। নবীকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহাব্বত করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।